হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি দেশি মুরগি ভুনা করব। আর এই পদ্ধতিতে দেশি মুরগিটি যদি ভুনা করা হয় তাহলে কিন্তু অসম্ভব মজার হয়। সেটা যদি আপনারা একবার ট্রাই করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আর দেরি না করে চলে যাই রেসিপিটি তৈরি করার জন্য। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মুরগিটা কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই সাইজ করে নিয়েছি, একটু বড় সাইজ করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো সাইজ করে নিতে পারেন, তবে আমি একটু বড় করে রেখেছি। বড় করে রাখলে দেখতে একটু সুন্দর লাগে সেজন্য। আর এখানে কিন্তু চামড়াও রয়েছে, সেটা সম্পূর্ণ যে মুরগিতে যে অংশটুকু থাকে সবটুকুই কিন্তু এখানে আমি নিয়েছি। মাংসগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি। এবার চলে যাব রান্নাতে। রান্না করার জন্য আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলাতে। এরপর আমি এর ভেতরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে গেছে আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 7 থেকে 8 টুকরো দারচিনি। দারচিনিটা আমি পাটায় পেস্ট করে দেইনি, আর সব মশলা কিন্তু আমি পাটায় পেস্ট করে দিয়েছি। মশলা আমি কী নিয়েছি সেটাও একটু বলে দিচ্ছি। এখানে আমি 8টির মতো এলাচ নিয়েছি, 1.5 টেবিল চামচ নিয়েছি জিরা, 1 ইঞ্চির মতো নিয়েছি আদা, 1.5 টেবিল চামচ নিয়েছি রসুন এবং 1/2 কাপ পেঁয়াজ নিয়েছি। সবগুলো আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি এই মশলাগুলো তেলের ভেতরে ছেড়ে দিচ্ছি। মশলাগুলো তেলের ভেতরে দেওয়ার পরে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ থাকছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য। আর আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন আইটেমের মাংসের রেসিপিও দেওয়া আছে, অন্যান্য নতুন রেসিপিও দেওয়া আছে। চাইলে কিন্তু সেই রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন। আশা করছি সেই মাংসের রেসিপিগুলো এবং নতুন রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে রেসিপির জন্য অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। মশলাটা কিছু সময় কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পরে মশলার সাথে পানিটা একটু ভালো করে মিশিয়ে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। মরিচটা কিন্তু আপনাদের উপরে ডিপেন্ড করবে, আপনারা ঝালটা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে দিবেন। এরপর শুকনো মশলা অন্যান্য মশলার সাথে মিশিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে। যত ভালো কষানো হবে তত ভালোই কিন্তু মুরগির টেস্টটা বেড়ে যাবে আর খুব ভালো একটা স্মেল আসবে। আমি খুন্তিটা একটু চেঞ্জ করে নিয়েছি, যেহেতু স্টিলের আর হাঁড়িটা নন স্টিকের, তাই ছাল উঠে যেতে পারে। আমি সেজন্য একটু খুন্তিটা চেঞ্জ করে নেব। 1 কাপ পানি দেওয়ার পরে মশলার ভেতর থেকে যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে যাওয়ার পরে আমি আবারও 1 কাপ পানি দিয়ে 2 বারে এভাবে করে মশলাগুলো আমি কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে যে মুরগিগুলো আমি কেটে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো মশলার ভেতরে দেওয়ার পরে আমি আবারও মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এই কষানোর ভেতরেই কিন্তু মাংসগুলো 3 ভাগের 1 ভাগ সিদ্ধ করে নেব। অনেকেই আছে যারা কিনা দেশি মুরগি ভুনা করে অথবা রান্না করে, তারা কিন্তু অনেক ঝোল দেয়, ঝোল দিয়ে তারপরে মাংসগুলো সিদ্ধ করে। সেই পানির দ্বারা কিন্তু মাংসগুলো পানসে হয়ে যায়, আর টেস্টটাও কিন্তু ভালো আসে না। সেজন্য কিন্তু অল্প পানি দিয়ে যদি মাংসটা সিদ্ধ করা হয় তাহলে কিন্তু মাংসের টেস্টটা খুব ভালো আসে এবং মাংসটাও সিদ্ধ হয়ে যায়। সেজন্য কিন্তু এই পদ্ধতিতে অবশ্যই মাংসটা যদি কেউ তৈরি করেন তাহলে কিন্তু আপনি তৈরি করে দেখতে পারেন যে মাংসের স্বাদটা কতটা বেড়ে গেছে। আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে মাংসগুলো তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে, সেজন্যই কিন্তু মিডিয়াম আঁচ রেখে তারপর মাংসগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এতে করে কিন্তু মাংসগুলোও সিদ্ধ হয়ে যাবে, মাংসের গায়ে যে পানিটা রয়েছে সেটা পুরোপুরি বের হয়ে যাবে। মাংসের কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, আর রান্নাটা যখন একদম কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু মাংসের কালারটা আরও অনেকটা সুন্দর লাগবে। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে কষাতে থাকবো। আমি কিন্তু একটু এখন পর্যন্ত পানি দেইনি, আগের যে পানিটা বের হয়েছিল সেটা থেকে কিন্তু মাংসগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা কিছু সময় কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 3টি রসুন। এই রসুনটা কিন্তু আমার কাছে খুবই ফেভারিট এবং দেশি মুরগিতে অথবা গরু মাংসে দিলে কিন্তু খুবই স্বাদ ভালো আসে, সেজন্য কিন্তু আমি এই রসুনটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রসুনটা দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। মাংসটা 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখন এর ভেতরে ঝোল দিয়ে দিব। আমরা যে মগে করে পানি খাই সেই মগে কিন্তু 1 মগ পানি দেব।
পানিটা কিন্তু আমি বেশি দিব না, যেহেতু আমি এটা ভুনা করব সেজন্য পানি অল্প দিয়ে পুরা রান্নাটা কমপ্লিট করে নিব। আমরা কিন্তু অনেকে অনেক রকম করেই মুরগির মাংসটা ভুনা করে থাকি, তবে এই পদ্ধতিতে যদি আপনি মুরগির মাংসটা ভুনা করেন তাহলে কিন্তু খেতে খুবই টেস্টি হবে। আপনার মাংসের বদলে হাতটাই সবাই চেটেপুটে খেয়ে নেবে। ঝোলটা দেওয়া হয়ে গেলে আমি মাংসের সাথে এবং পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নিচ্ছি, আর চারপাশে যে মশলাগুলো রয়েছে সেগুলো একটু নামিয়ে নিচ্ছি। মাংসটা দেখতে পাচ্ছেন আপনারা ঝোলটা আমি কিভাবে দিয়েছি, মাংসগুলো কিন্তু দেখা যাচ্ছে এতটাই ঝোল আমি কম দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না বলক চলে আসছে এবং ঝোলটা কিছুটা কমে যাচ্ছে। বলকও চলে আসছে, আবার অনেকটা ঝোলও কিন্তু শুকিয়ে গেছে। আমি এখন ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব, তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। আর যতটুকু আমি ঝোল রাখবো ততটুকু থাকছে। পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, আমি যতটুকু ঝোল রাখবো ততটুকুই আছে। আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি তুলে মাংসটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। আমি একটু তুলে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে যদি আপনারা দেশি মুরগিটা ভুনা করেন অথবা ঝোল করেন তাহলে কিন্তু মুরগির রান্নায় আর কোনো প্রশ্নই থাকবে না, আর কোনো ডাউটই থাকবে না। দেশি মুরগির ভুনার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে করে জানাবেন, এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।